আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইডেক্স নিউজ 24 ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপরে থাকবে বিস্তারিত। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া। যুদ্ধবন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি, যে কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জরুরি জানালেন বাইডেন। দর্শক, সর্বশেষ আরও জানিয়ে দিব তাইওয়ানে $38 কোটি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি কোন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, শুরু করছি সংবাদের বিস্তারিত। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া, জানালেন কিম। পশ্চিমাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেন, পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পিয়ংইয়ং মস্কোর পাশে থাকবে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে শুক্রবার পিয়ংইয়ংয়ে পৌঁছান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলসুবের সঙ্গে এক বৈঠকে কিম এ মন্তব্য করেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমান নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি তারা ব্যাপক কৌশলগত সামরিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী এক পক্ষ আক্রান্ত হয় তবে অন্য পক্ষ দেরি না করে সমস্ত উপায়ে সামরিক ও অন্যান্য সহায়তা সরবরাহ করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ অনুসারে কিম পশ্চিমা ও ইউক্রেনীয় সাম্প্রতিক বেপরোয়া সামরিক হঠকারিতায় নিন্দা করেন। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি বিদেশি তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে কিয়েভের সাম্প্রতিক হামলার কথাও সামনে আনেন। উত্তর কোরিয়ার নেতা বলেন, রাশিয়ার গভীরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের পদক্ষেপটি সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ। এ থেকে রাশিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে। শত্রু শক্তিকে মূল্য দিতে বাধ্য করতে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, উত্তর কোরিয়া সাম্রাজ্যবাদীদের আধিপত্যের পদক্ষেপ থেকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য রাশিয়ান ফেডারেশনের নীতিকে সর্বদা সমর্থন করবে। যুদ্ধবন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ইতি টানতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার তিনি বলেন, ন্যাটো যদি ইউক্রেনে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর আওতায় নিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে এই পরিস্থিতিতে লাগাম টানা যাবে। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই সময়টাতে দেশটির 1/5 অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির ভাষ্যমতে, ন্যাটো যদি ইউক্রেনের বাকি অঞ্চলের নিরাপত্তা এবং যুদ্ধ থামানোর আশ্বাস দিয়ে কোনো চুক্তি করে তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার চেষ্টা করবেন তিনি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলার হুমকি দিয়েছেন। ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হচ্ছে। রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এমন পদক্ষেপ নিয়েছেন মস্কো। শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে জেলেনস্কি বলেন, আমরা যদি যুদ্ধের এই উত্তপ্ত পর্যায়ের ইতি টানতে চাই তাহলে ইউক্রেনে আমাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর সুরক্ষা বলয়ের ভেতরে আনতে হবে। এটাই আমাদের প্রথম করতে হবে। এরপর কূটনীতিকভাবে ইউক্রেনে অন্য অঞ্চলগুলো ফিরে পাবো আমরা। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তবে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর এই সহায়তা কতটা জারি থাকবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্প তৎপর হবেন বলেও তার অতীত নানা বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাইডেন ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিচ্ছেন, কংগ্রেসে তার কড়া সমালোচনা করে আসছে ট্রাম্পের রিপাবলিকান দল। এই সহায়তা জারি রাখার পক্ষে নয় তারা। ট্রাম্পও বলেছেন, ক্ষমতায় বসার পর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবন্ধের চুক্তিতে যেতে রাজি ক্রেমলিনও। সূত্রের বরাতে রয়টার্সের করা এক প্রতিবেদনে যুদ্ধবন্ধের বিনিময়ে নিজেদের দখলে থাকা ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরোঝিয়া ও খেরাসন অঞ্চল রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চাইবে মস্কো। গণভোটের মাধ্যমে আগেই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে তারা। তবে শান্তির বিনিময়ে মস্কোর এমন কোনো দাবি মেনে নেবেন না বলে আগে থেকেই বলে আসছেন জেলেনস্কি।
যে কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জরুরি জানালেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ইউক্রেনের সর্বশেষ আক্রমণ উদ্বেগজনক। এটি ইউক্রেনের জনগণকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সহায়তা জরুরি আরেকটি স্মরণীয় উদাহরণ। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবরে এপির বাইডেন বলেন, রাশিয়ার হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করার প্রয়োজন এবং গুরুত্বের আরেকটি স্মরণীয় উদাহরণ। বৃহস্পতিবার ইউক্রেনে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলাকে বাইডেন উদ্বেগজনক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। এই হামলার ফলে 1 মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বাইডেন বলেছেন, আজকের দিনে আমাদের বার্তা ইউক্রেনের জনগণের জন্য পরিষ্কার যে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে এবং থাকবে। ট্রাম্পের ওপর ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে তিনি ইউক্রেনের প্রতি নীতি পরিবর্তন করবেন, যেটি ফেব্রুয়ারি 2022 থেকে রাশিয়ায় পুনর্মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে প্রায় $60 বিলিয়ন সহায়তা দিয়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মধ্যস্থতা করবেন, কিন্তু তার সমালোচকরা সতর্ক করেছেন যে আসন্ন রিপাবলিকান প্রেসিডেন্ট সম্ভবত ইউক্রেনকে চাপ সৃষ্টি করতে মার্কিন সামরিক সহায়তা ব্যবহার করবেন, যাতে তারা এমন একটি চুক্তিতে সম্মত হয় যাতে তাদের অধিকৃত ভূখণ্ড স্থায়ীভাবে ছেড়ে দিতে হয় বা ন্যাটোতে যোগ না দেওয়ার চুক্তি করতে হয়। বুধবার ট্রাম্প তার ইউক্রেনের উপদেষ্টা হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল কিথ কেলগের নাম ঘোষণা করেছেন, যিনি এই বছর একটি প্রবন্ধে লিখেছেন যে শান্তি আলোচনা চাপিয়ে দেওয়ার জন্য মার্কিন সামরিক সহায়তা ব্যবহার করা উচিত। তাইওয়ানে $68 কোটি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে আরও $38.5 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধবিমান, রাডারের যন্ত্রাংশ এবং যোগাযোগের জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা এবং বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। ডিফেন্স সিস্টেম কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, অস্ত্র বিক্রির চুক্তি অনুযায়ী তাইওয়ানের কাছে F-16 যুদ্ধবিমান ও রাডারের যন্ত্রাংশ বিক্রি করা হবে, যার আনুমানিক বাজার মূল্য $32 কোটি। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে। এছাড়া কৌশলগত যোগাযোগ ব্যবস্থা সামগ্রীও রপ্তানি করা হবে তাইওয়ানে, যার অর্থমূল্য প্রায় $6.5 কোটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে চুক্তি অনুমোদন করেছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী খবরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।